সালাম আলাইকুম বন্ধুরা, আমি ঈদ উপলক্ষে বা ঈদের পোস্টের মধ্যে তোমরা যে কমেন্ট করবে তার কিছু মেসেজ দিব তোমাদেরকে। তো অবশ্যই এই ভিডিওটা সবাই একটু কন্টিনিউ দেখবে এবং আমি ঈদ উপলক্ষে যে কমেন্টগুলো পোস্ট আসে তোমাদের সামনে তাদের মধ্যে কিভাবে কমেন্ট করবে, কিভাবে কমেন্ট করলে তোমরা কমেন্ট ব্লক খাবে না, সেই টিপস বা তো সেই মেসেজ তোমাদেরকে আমি আজকে দেব। ঠিক আছে? তো বন্ধুরা, সারাদিন আমরা যখন ফেসবুকে থাকব ঈদের দিন, ঠিক আছে, তো সেদিন কিন্তু আমরা প্রত্যেকের পোস্টের মধ্যে একই কমেন্ট করব, ঈদ মুবারক। একটা পোস্ট আমার সামনে এলো, সে ছবি হোক, রিলস হোক, লং ভিডিও হোক, যাই হোক, টেক্সট হোক, যাই হোক, সেখানটায় আমরা যখন কমেন্ট করব কিন্তু ওখানটায় ওপরে লেখা আছে ঈদ মুবারক। তো সবাই কিন্তু ঈদ মুবারক কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, কিন্তু অন্য কেউ কিছু সেখানটা কমেন্ট করবে না, সবাই কিন্তু ঈদ মোবারক কমেন্ট করবে। কিন্তু সেই কমেন্ট করার মধ্যেও কিন্তু একটা ভাগ আছে, সেই ভাগটা তোমরা যদি না জানবে, সেই কমেন্ট করার সঠিক নিয়মে যদি না জানবে, তাহলে কিন্তু তোমরা কি করবে, তোমরা কমেন্ট ব্লক কিন্তু খেয়ে যেতে পারো। তো একটা সাপোজ আমি তোমাদেরকে বলছি, কারো ঈদ মোবারক কেউ কমেন্ট করেছে, তো তার আগে তুমি যখন কমেন্ট করবে, ঠিক আছে, আগে একটা ইমোজি লাগাবে, ঈদ লিখবে, তারপরে ইমোজি লাগাবে, তারপরে মোবারক লিখবে, ঠিক আছে, তারপরে ইমোজি দিয়ে পোস্ট করবে, সেই মেসেজটা পাঠাবে। এইরকম করবে, দিলে তোমার কিন্তু কমেন্ট ব্লক হবে না। আমি আবারও বলছি যে আগে ইমোজি দিবে, তারপর ঈদ লিখবে, তারপরে মুবারক লিখবে, ঈদ মুবারক হয়ে গেল, তারপরে ইমোজি দিবে, ঠিক আছে। এই ধরনের কমেন্টগুলো করবে। ঈদ মুবারক যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে যদি তুমি এই ধরনের কমেন্ট করো, তাহলে কমেন্ট কিন্তু ফেসবুকের মধ্যে ব্লক হবে না। প্রিয় বন্ধু, তোমাদেরকে আমি এই টিপসটা দিলাম এবং এই টিপসটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবে অন্যান্য লোকেদের কাছে, যাতে চলে যায়, তারাও যাতে জানতে পারে। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি অনেক কিছু জানতে পারলে এই ভিডিওর মধ্যে। অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঈদটাকে সম্পূর্ণভাবে আনন্দভাবে গড়ে তোলো।